কখনো ভেবে দেখেছো, যদি ভোর 4:30 তোমার ঘুম ভাঙে এবং সামনে এরকম এক অপূর্ব দৃশ্যের সম্মুখীন হও? পেলিংয়ে একটা বৃষ্টি ভেজা দিন কাটানোর পরে আমরা মনে করেছিলাম যে এবারে হয়তো আর কাঞ্চনজঙ্ঘার রূপ দেখা হয়েই উঠবে না, কিন্তু মনে হয় কিছু সারপ্রাইজেস আমাদের জন্য অপেক্ষা করছে। 17 miles on the freeway, dragging my heart through a relay. When will my skin feel sea spray? 17 miles on the freeway. Can we just one time allow the rules to break? Leave the race behind and together walk away. গুড মর্নিং ফ্রম পেলিং। এখন ঘড়িতে 4:28। এই হচ্ছে আমাদের হোমস্টের জানলা। আর একটা অপূর্ব জিনিস তোমাদের দেখাচ্ছি, জাস্ট ভিউটা দেখো। কালকে এতটাই বৃষ্টি হচ্ছিল যে ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা ভিউ পাবো। তো যাই হোক, লাকি ছিল বলেই হয়েছে ব্যাপারটা। আর সব থেকে বেস্ট হলো, দিস ইজ দ্য সেকেন্ড টাইম। আগেবার তুহিন যখন ফার্স্ট টাইম গেছিলো পাহাড়ে, তখনও ওর একটা দারুণ লাক ছিল যে ও ফার্স্ট টাইমই দেখতে পেয়েছিল কাঞ্চনজঙ্ঘার ভিউটা, তাও আবার রাত্রিবেলা। এবারও ময়নাগুলো সেম, আমার ভাইয়েরও সেম। কেমন লাগছে বলো? অ্যাকচুয়ালি এতটা পরিষ্কার সুন্দর দেখা যাবে ভাবা যায়নি, তাই না? সিরিয়াসলি আমরা এক্সপেক্টই করিনি। কালকে রাত্রিরে পুরো যা বৃষ্টি হয়েছে, যা ঝড়, মানে মনে হচ্ছিল যেন আর দেখতেই পাবো না, চারিদিক পুরো মানে এক হাত দূরে দেখা যাচ্ছিল না। আর সকালে আজকে সেই রকম লেভেলের পুরো ফুল রেঞ্জ স্লিপিং বুদ্ধা দেখতে পাচ্ছি। সকাল সকাল বুদ্ধের দর্শন হয়ে গেছে, আলাদাই লাগছে। ঘুম থেকে উঠে এরকম এক অপরূপ দৃশ্য উপভোগ করে আমরা ঠিক করলাম পেলিংয়ের এই ছোট্ট গ্রাম চুম্বংটি একবার পায়ে হেঁটে ঘুরে দেখব। সময় তখন ভোর 6টা। দুপা সম্বল করেই সবাই মিলে বেরিয়ে পড়লাম গ্রামটি পরিদর্শন করতে। দুপাশে সবুজের শাড়ি আর মাঝখান দিয়ে পাথর ভাঙা রাস্তা দিয়ে হেঁটে চলেছি আমরা। মনে হচ্ছে যেন পাহাড়ের এই ঠান্ডা হাওয়া আমাদের কানকে স্পর্শ করে বয়ে চলেছে, আর মনের ভেতর যেন এক অনবদ্য শান্তি কাজ করছে। চারিদিকে শুধু পাখিদের কোলাহল এবং সামনে কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য উপভোগ করতে করতে নেমে আসলাম অনেকটাই। পথের ধারে ফুলের ঝাড়, সুদৃশ্য ল্যাম্পপোস্টের আলো তখনও নেভেনি। সাজানো দোকানপাট বন্ধ, নিস্তব্ধতা যেন এক অন্য মাত্রা পেয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে আকাশের ক্যানভাসে সে তো শুভ্র কাঞ্চনজঙ্ঘা। যেদিকে দুচোখ যায় হেঁটে চলেছি আমরা পিচ ঢালা মসৃণ পথের মধ্যে দিয়ে। এই পথের প্রান্তে কি আছে তার হদিশ কেই বা দেবে? পথের শেষ কোথায় জানা নেই, তাই আবারও ফিরে আসলাম হোমস্টেতেই।